ওয়ান। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে কিছু ডিসকাশন করব, যেটা আমার মনে হয় যে তোমাদের জন্য খুবই দরকার। আর হয়তো তোমার জন্য না হলেও তোমার ফ্যামিলি মেম্বার কেউ বা তোমার ফ্রেন্ড কেউ বা তোমার ক্লোজড ওয়ান্স, তার জন্য এটা খুবই দরকার এই ডিসকাশনটা। তো যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদেরকে। আজকে আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করতে চলেছি, যেটা আমার মনে হয় তোমাদের বা তোমার ফ্যামিলি মেম্বার বা তোমার ক্লোজড ওয়ান্স কারোর এটা খুবই দরকার জানাটা, যারা এখনও জানো না। তো আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট, কেন কি এটা আমার লাইফের রিয়েল এক্সপিরিয়েন্স। তো বানিয়ে গল্প বা জানা গল্প বা শেখা গল্প তো একদমই নয়। যাই হোক, চলো টপিকে আসা যাক। মা হচ্ছে পৃথিবীর এমন একটা শব্দ, এমন একটা শক্তি, এমন একটা ফিলিং, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে তার মাকে ডেডিকেট করে, বা প্রত্যেকটা মেয়ে অনুভব করে যারা মা হয়েছে, আর প্রত্যেকটা মেয়ে ড্রিম রাখে যারা মা হতে চায়। তো এটা এরকমই একটা ফিলিং, এরকমই একটা শক্তি, এরকমই একটা এক্সপিরিয়েন্স। জানো তো, দুটো জিনিসের মধ্যে খুব ডিফারেন্স। তুমি মা হতে চলেছো আর মা হয়ে গেছো। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কবে বোঝা যায় জানো? যখন তুমি হসপিটালের বেডে শুয়ে আছো, পাশে তোমার বাচ্চা। হ্যাঁ, আমি পোস্টপার্টাম পিরিয়ড নিয়েই তোমাদের সাথে কথা বলতে চলেছি। ঠিক যেই পিরিয়ডটাতে স্টার্টিংয়েই তুমি বুঝতে পারো যে তুমি একজন মেম্বারকে, তুমি তোমার স্বপ্ন, তুমি তোমার আশা, তোমার ফিউচার, সব কিছু যার ওপরে ডেডিকেট করে থাকছো, যার ওপরে ভরসা করে তুমি এই 9 মাস কাটিয়ে দিয়েছো, তাকে তুমি আজকে পাশে পেয়েছো। বিশ্বাস করো, যখন হসপিটালে তুমি শুয়ে থাকো বা হসপিটালে যখন তুমি অ্যাডমিট হতে যাও, এটা ঠিক সেই রকমই ফিলিং। আর তারপরে যখন তুমি প্রথমবার তোমার ওই নিউ মেম্বারকে যখন কোলে নেবে, সেই যে ফিলিংটা, এটা তুমি আর কখনো ফিল করতে পারবে না। রোজ যে ওকে আমি কোলে নিই, আদর করি, যে ফিলিংটা হয়, তার সাথে কিন্তু ওই ফিলিংটা ওই 14th নভেম্বরের যে রাত্রের আমি ওকে ফার্স্ট টাইম কোলে নিয়েছিলাম, সেই ফিলিংটা একদম আলাদা। দুটোর মধ্যে অনেক পার্থক্য, বিশ্বাস করো। কিন্তু কি পার্থক্য আমি হয়তো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, কিন্তু অনেকটা। আমার যেহেতু সি সেকশন হয়েছে, তাই আমি সি সেকশনের কথা তোমাদেরকে জানাতে পারি যে সি সেকশন হওয়ার পরে জানো তো 3টে জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে অ্যাডিকুয়েট রেস্ট। তুমি প্রেগনেন্সিতে চলাকালীন যে রেস্টটা তুমি করছিলে, তখন তুমি তোমার বেবির জন্য করছিলে। এই যে দেখতে পাচ্ছ আমার রেস্ট করার নমুনা, কি লেভেলের দুষ্টু তোমরা চিন্তা করতে পারবে না। নাম করছি নাম। তোমার বডিটা হিল হতে অনেকটা টাইম নেয়, বিশ্বাস করো। তোমার বডি থেকে তুমি তোমার বেবিকে তো বের করেইছো, সাথে তোমার কত কত এলিমেন্টস, কত তোমার বডি থেকে যে ব্লাড, কত কিছু যে বেরিয়েছে, এনার্জি, কত প্রবলেম, টেনশন, স্ট্রেস, সব কিছু তুমি বের করেছো। তার জন্য রেস্ট নেওয়াটা, জলটা আমাদের লাইফে খুবই দরকার, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু জলটা ব্রেস্ট ফিডিং মমদের ডাবল দরকার। তো তোমরা ডাবল জল খাও, যতটা তোমার বডিতে দরকার তার থেকে ডাবল জল খাও, যাতে তোমার ব্রেস্ট ফিডিংয়ের তোমার বেবির জন্য সেটা বেটার। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মাসাজ। দিনে যাদের বেবি হতো তাদেরকে দেখবে, সেই সব ফ্যামিলিতে একটা প্রচলন আছে যে বডিকে ম্যাসাজ করানো খুব দরকার, তেল মাখানো, তার জন্য নানা রকমের আয়া বা দিদি পাওয়া যেত। তো হ্যাঁ, আমাদের সেই জিনিসগুলো এখন সিলি মনে হলেও সেটা তোমার বডির জন্য খুব দরকার। কেননা এখন তোমরাও দেখতে পারো যে যাদের
মানে মাসাজ হয়, সেই মাসাজের টেকনিকটাই আলাদা হয়, ওসি সেকশনের পরে যে মাসাজটা হয়। আর সেই সময় সত্যি মাসাজটা তোমার খুবই দরকারও থাকে, কেননা এমনভাবে এমন টেকনিকে মাসাজটা করা হয়, তাতে তোমার বডিটাকে হিল করাতে সেটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আমার মনে হয়। তাই জন্য যাদের যে এলাকায় যারা থাকো, তাদের এলাকায় যদি ওই রকম নানা রকমের আয়া বা মাসি পাওয়া না যায়, তো তারা তোমাদের হাজব্যান্ডকেই বলতে পারো। এখন ইউটিউবে নানা রকমের ম্যাসাজের টেকনিক্স দেখতেই পারো তোমরা, তো তোমার হাজব্যান্ড তোমাকে সেই জিনিসটাতে হেল্প করে দিতে পারে, বা তোমার ক্লোজ ওয়ান্স কেউ, তোমার মা বোন কেউই। তো এটা হলো 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে হ্যাপিনেস, তোমার মুড সুইংস। কেন হ্যাপিনেস বলছি জানো? কেননা পোস্টপার্টামের পর তোমরা সবাই জানো একটা ডিপ্রেশন কাজ করে আমাদের লাইফে। এটা কি ডিপ্রেশন বা কেন হয় সেটা আমি বলতে পারবো না, সেটা সবার লাইফেই হয়, কিন্তু জানো তো খুব ইম্পর্টেন্ট এই সময় হ্যাপিনেসটা। তুমি ভাববে যে হ্যাঁ, তুমি তো তোমার বেবিকে ব্রেস্ট ফিড করাচ্ছ, তো বেবির পেট ভরছে, কিন্তু তোমার ব্রেস্ট ফিডিংয়ের থ্রু দিয়ে তোমার বেবির হ্যাপিনেসটা ডিপেন্ড করে। তুমি নোটিস করবে কখনো তুমি তোমার বেবিকে খুশি মনে একদম রিল্যাক্সভাবে যদি ব্রেস্ট ফিডিং করাও, ওর এনার্জিটাই আলাদা থাকবে। আর তুমি যখন ওকে নর্মালি কোনো কিছু চিন্তা ভাবনা করতে বা স্ট্রেসের মধ্যে যদি ওকে ব্রেস্ট ফিডিং করাচ্ছ, তাহলে ওর এনার্জি লেভেলটা আলাদা রকম হবে। দেখবে ও খাবে, সাথে সাথে ঘুমিয়ে যাবে, ও খেলবে না, কিছু করবে না। তো এই জিনিসটা আমার সাথে হয়েছে। আমি জানি না সবার বাচ্চা এরকম মানে হয় কি না, বা সবার দিন সব রকম তো হয়। তো আমার মনে হয় আমার এই জিনিসটা অ্যাপ্লিকেবল, তো আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো যতটা পারবে ততটা হ্যাপি থাকার ট্রাই করবে ওই টাইমটাতে, যে টাইমে তুমি তোমার বেবিকে ব্রেস্ট ফিড করাচ্ছ, আর যে টাইমে তুমি হসপিটাল থেকে এসছো ঠিক তার পরের 3 মাস যতটা পারবে নিজেকে হ্যাপিনেস দেবে, নিজেকে প্যাম্পার করবে, নিজেকে টাইম দেবে। আমার মনে হয় যে তুমি ভালো থাকলে তুমি তোমার বাচ্চাকেও ভালো রাখতে পারবে।